ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেললেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। লিওনেল মেসি আজকে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন, অল্পের জন্য হ্যাটট্রিকটাও মিস হয়েছে। ঘরের মাঠে ২০ বছর আগে এই স্টেডিয়ামে তার জার্নি শুরু হয়েছিল এবং এই স্টেডিয়ামে ঘরের মাঠের শেষ ম্যাচটা খেলে ফেললেন। কিছুটা আবেগ, কিছুটা অশ্রুসিক্তের ম্যাচ ছিল এটি এবং শেষ পর্যন্ত কি ধরনের পারফরমেন্স উপহার দিলেন লিওনেল মেসি, কিভাবে গোলগুলো হলো এবং কারা কারা অ্যাসিস্ট করে তাকে গোল দিতে হেল্প করেছেন, শেষ পর্যন্ত আমি এই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, প্রথম যদি গোলের কথা বলি, প্রথম গোলটি লিওনেল মেসি পেয়েছিলেন ম্যাচের ৩৯ মিনিটের মাথায়। একটু দেখুন, এখানে অবশ্য আলভারেজ ছিলেন। আলভারেজ তিনি ডান প্রান্ত থেকে একটু সামান্য ভেতরে ঢুকেন এবং ভেতরে ঢুকে একদম বক্সের সামনে দাঁড়ানো থাকা, মধ্য পজিশনে দাঁড়ানো থাকা লিওনেল মেসি তাকে দেয়া হয় অ্যাসিস্ট করে। লিওনেল মেসির সামনে গোলকিপার একদম হেলে যাচ্ছেন বলটি আর শেষ পর্যন্ত রক্ষা করার জন্য, গোল রক্ষা করার জন্য। অ্যান্ড ফাইনালি ডিফেন্ডাররাও ছিলেন, তাদেরকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা দুর্দান্ত ছিল। বলটা আলতো করে তুলে দিলেন এবং হাওয়ায় হেসে বলটা চলে গেল। এটা কিন্তু মেসির বুদ্ধি ছিল বিধায় গোলটা হয়েছে। সো ফাইনালি এই গোল উদযাপনটা দারুণভাবে করেছেন। অ্যান্ড ৩৯ মিনিটের পর মধ্যবিরতি শুরু হয়, পরবর্তীতে এর মাঝে আর কোনো গোল হয়নি। অ্যান্ড মধ্যবিরতি ৪৫ মিনিট শেষ হওয়ার পর যখন সেকেন্ড হাফের খেলা শুরু হলো, সেকেন্ড হাফ থেকে ৭৬ মিনিটে গিয়ে সেখানে লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করে। লাউতারো মার্টিনেজের গোলটা কিছুটা ঢাকা পড়েছে লিওনেল মেসির জোড়া গোলের কারণে। সো যাই হোক, লাউতারো মার্টিনেজের গোলটা দেখাচ্ছি না। লিওনেল মেসি পরবর্তীতে আবার যখন গোলটি করেন, সেখানে দেখুন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। একটু দূর থেকে ম্যাচের ৮০ মিনিটের মাথায়, ৭৯ মিনিট শেষের পথে ৮০ মিনিটের মাথায় যে গোলটি চলে আসে, সেখানে কিন্তু ডান প্রান্ত থেকে আলভারেজ একটা ক্রস দেন এবং সেই ক্রসে বক্সের একটু দূরেই ছিলেন, সেখানে লিওনেল মেসি শুধু বলটা পেয়ে বলের গতিপথ একটু পাল্টে দিয়েছেন। বলের গতিপথ জাস্ট আড়াআড়ি করে দিয়েছেন, আড়াআড়ি করে দিয়েই গোলটা আদায় করে নিয়েছেন। এই যে আলভারেজ, আবারও কিন্তু সেই আলভারেজ। সো ফাইনালি আজকের এই ম্যাচে তৃতীয় গোলটি আসে ম্যাচের ৮০ মিনিটে। ৩৯-৮০ এই দুই জায়গায় জোড়া গোল মেসির। এবং ম্যাচের যদি আমি একটু ৮৯ মিনিটের কথা বলি, একদম শেষের দিকে যে গোলটা হয়েছিল, সেটা যদি বাতিল না হতো অফসাইডের কারণে, তাহলে কিন্তু হেডট্রিকটা হতে পারত। যাই হোক, আজকের এই ম্যাচটিতে ৩-০ ব্যবধানে ভেনিজুয়েলাকে হারালো লিওনেল মেসি। দাপুটে পারফরমেন্স উপহার দিল লিওনেল মেসি। তার যে সেরা পারফরমেন্স, একদম ম্যাচ রাঙানোর জন্য যেটা প্রয়োজন ছিল, সেটা আজকে করে দেখেছেন। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, লিওনেল স্কালোনি, যিনি আবেগে আপ্লুত হয়েছিলেন এই ম্যাচ শুরু হওয়ার আগে লিওনেল মেসিকে নিয়ে, শেষ পর্যন্ত স্কালোনি কিন্তু যখন গোলগুলো হচ্ছিল, জাস্ট ব্যাস ওকে, এতটুকুই ইশারা করে বুঝিয়ে দিয়েছেন। খুব যে সেলিব্রেশন করেছেন এরকম 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 কিন্তু করেন নাই, জাস্ট সাদা মাথায়, ঠান্ডা মাথায় জাস্ট উপভোগ করেছেন আজকে। এবং তার ভিতর যে একটা ইমোশন কাজ করতেছিল, এটা কিন্তু সুস্পষ্ট আমরা দেখেছি।